ফুটেজ লগা মোটা দিলে না মোটা দিলে না না ফুটেজ লগা মোটা দিলে না মোটা দিলে না আমি হগিরের মতন এবার রাখতেছি দিনই এমএলএ যা তা ব্যবহার করে যায় আলাপ নেই। কি আপনার লোক কি ব্যবহার করছে? ওই তো যাইলে তাই লোক তো বুড়ি গেছে তাই নক ঢুকতে না, এরপরে তাইনে গরিব তাইনে কাছে যাইলে তাইনে গরিব আমি সিরা কাপড় চুপড় কিনছি তোমরা দিন এমএলএ এমএলএ না এমএলএ নাম তবুদ্দুল হোসেন। সাহায্য লেগে গেছেন পরে উনি আপনাদের কোনো ধরনের সাহায্য করছে না? আগুন লাগতে পারে ভিতরে গেছিলাম যাওয়ানো কইছে তাই না ইয়া কাছে যাইতাম ডিএমের কাছে বিপ্লবদেবের কাছে মুখ্যমন্ত্রীর কাছে যাইতাম তাই নিয়ে কিছু কথা মানে তাই নিয়ে গরিব আমার দিব করতে আমি বিপ্লবদেবের কাছেও সবাইটা চাইতেছি মুখ্যমন্ত্রী মানুষের কাছেও চাইতেছি হ্যাঁ চিকিৎসা লেগা খালি আমার কলিজাটা লেগা তো অনেক লেগে। এখন ওষুধ কিনে টাকা আছে আপনার? না না আমার কাছে কোনো ওষুধ কিনে কই আইছেন এখন? আমি শোনা আমরা আইছিলাম ওই ডিএমের কাছে নয় পরে তো হ্যাঁ কইতাছে হে আমার টিসিটা তুলাইছে বুঝিনি তুলে এসে আপনার হ্যাঁ কইতাছে কই আমরা স্কুলে ভর্তি দিতাম না এই বিষয়ে আর আমি স্যারের কাছে আগে কোন স্কুল পড়তো? আগে তো রতনতলা পূর্বপাড়া। ও এখন ওইখানে আর পড়ালেখা নাই 5 পর্যন্ত? পড়ালেখা নাই 5 পর্যন্ত আছে। আচ্ছা এখন 6 ভর্তি করলে কোন স্কুল ছিল ভর্তি করতাম আনছিলাম নগর কলসিমুরা আননে তাই নিয়ে গেছে টিসিটা তুলে আনতাম এরপরে তাই নাকি তা হচ্ছে আজকাল লইয়া দাও না কত তাহেরে ভর্তি হইতো। হেডমাস্টার নাম কি? হেডমাস্টার নামটা তো জানি না। কি তা কয়? সুমন 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 কি কয় ভর্তি লইতো না কি কারণে? তানে কয় আমরা স্কুলের ছাত্রী আছে বেশি লইতাম না ভর্তি। মানে যে তার শারীরিকভাবে এমন যে কোনো এই কারণে না কোনো ভর্তি হয় না এমন কিছু মনে হয়নি আপনার? মানে অসুস্থতার কারণে লয় না নাকি? অসুস্থতা তারা স্কুলে বলে স্টুডেন্টই আছে বেশি তাহলে আমার কইয়া টিসিটা তুইলা নিয়ে রাখলে তো 2-1 দিন আগে থানাতে আজকে আবার এইচডিএম অফিসে ঘুরতে আছেন কি বিষয় নিয়ে ঘুরতে আছেন আপনার? এটা বিষয় নিয়ে ঘুরতেছি বাচ্চারও অসুস্থ এরপরে না ঠিকমতো দেখে গেলেও কথা বল জানা বিপ্লবদেবের কাছে গেছিলাম তো সব এটা করছে। কি সমস্যা তার? তার সমস্যা সবসময় ওষুধ খাওয়াই। আচ্ছা সমস্যা করছে ওখানে আবার আসলাম জানেন স্কুলে একটা ইয়া লইয়া সার্টিফিকেট লিয়া আসছি তারা ভর্তি করতে নিছিল নয়নবারে নগর স্কুলের হেডমাস্টার স্যার কি ও তার ট্রান্সফারটা তুললে শেষ করে তার 6 তুলছে আর কি তারা কোন ভর্তি লইত না তো এই ডিএম স্যারের কাছে আসছিলাম। আর আপনি চিকিৎসার লাগে কার কাছে গেছিলেন? চিকিৎসার লাগে মুখ্যমন্ত্রীও কাগজপত্র দিতাম করছে বিপ্লবদেবের কাছেও। তো স্থানীয় আপনার কোন বাড়ি কোন জায়গা আপনার? কলসিমুরা কোন নাম্বার ওয়ার্ড? 6 নম্বর। কি নাম আপনার? আর নাম জয়ন্তী সরকার। স্বামীর নাম? সুরাংশু দাস। আর হ্যার নাম কি? কোন বিধায়কের কাছে গেছিলেন? কি কইছে জানেন? তবুদ্দুলের কাছে যায় কোনো দাম পাই না যাইও না কিটা কোনো দাম করে না সাহায্য করে না? কি কইছে যাওয়ার পরে কি কয়? যাওয়ানোর পরে ইয়া মিশা কথা কই আমরা মানুষ তো মিশা কথা কই টিহা নিয়ে খাই ইডি কইছে তো আর যাই না তাই না একটু আগে কি জানি কইছেন আরেকটা কি কইছে উনি? এবার তাই না গরিব মানুষের চালাইব করতে মানে নিজে গরিব কি কয় নিজে মানে কি কইছে কেমন ভাষা কি কইছে কিভাবে কইছে? দূরে কইছে না আমি গরিব চলতে কষ্ট তোমার একদম করতে তুমি মুখ্যমন্ত্রী মানুষের কাছে যাও বিপ্লবদেবের কাছে যাও এই কথা। এটা কে কইছে? বিধায়কের নাম কিটা? তবুদ্দুল হোসেন। আচ্ছা কত বছর তার সমস্যাটা জন্ম থেকে এই সমস্যা? 6 বছর থেকে আমি করি। কোন চিকিৎসা কোন জায়গা চলে? ওকে না পানি কেমন টাকা লাগে মাসে? মাসে ওষুধের লগে লাগে 200 টাকা। বাতা ভাই নিয়ে? 2000 টাকা। তার বাবা কি করে? বাইরে করে কাজ করে। সমস্যা কি দেখেন? কিছু নিয়ে ভিটিয়ে রাখা। কত বছর ধরে আজকে হেরো অসুবিধা? 6 বছর থেকে কোনো 15 বছর কথা বলতে পারে আরো কথা না দারুবতী আঙ্কার না ফুটেজ লগা মোটা দিলে না মোটা দিলে
আমি হগিরের মতন এবার রাখতেছি দিন এমএলএ যা তা ব্যবহার করে দেয় লাভ নেই। কি আপনার লোক কি ব্যবহার করছে? ওই তো যাইলে তাই লোক তো বুড়ি গেছে তাই নক ঢুকতে না, এরপরে তাইনে গরিব তাইনে কাছে যাইলে তাইনে গরিব আমি সিরা কাপড় চুপড় কিনছি তোমরা দিন এমএলএ। আমার নাম কোথা? এমএলএ না, এমএলএর নাম তবুদ্দুল হোসেন। আপনারা সাহায্য লেগে গেছেন পরে কি উনি আপনাদের কোনো ধরনের সাহায্য করছে না? আগুন লাগতে করে ভিতরে গেছিলাম যাওয়ানো করছে তাই না ইয়ার কাছে যাইতাম ডিএমের কাছে বিপ্লবের কাছে মুখ্যমন্ত্রীর কাছে যাইতাম তাই নিয়ে কিছু কথা মানে তাই নিয়ে গরিব আমার দিল করতে আমি বিপ্লবের কাছেও সবাইতে চাইতেছি, মুখ্যমন্ত্রী মানুষের কাছেও চাইতেছি। হ্যাঁ চিকিৎসা লেগা খালি আমার কলিকাতা লেগা তো অনেক লেগে এখন ওষুধ কেনার টাকা আছে আপনার? না না আমার কাছে কোনো ওষুধ কই আইছেন এখন? আমি শুনো আমরা আসছিলাম ওই ডিএমের কাছে আচ্ছা। নয় পরে তো হ্যাঁ কইতাছে হ্যাঁ আমার টিসিটা তুলাইছে বুঝিনি তুলে এসে আপনার হ্যাঁ কইতাছে কই আমরা স্কুলে ভর্তি দিতাম না এই বিষয়ে আর আমি স্যারের কাছে আগে আগে কোন স্কুল পড়তো? আগে তো রতনতলা পূর্বপাড়া। ও এখন ওইখানে আর পড়ালেখা নাই 5 পর্যন্তই? পড়ালেখা নাই 5 পর্যন্ত আছে। আচ্ছা এখন 6 ভর্তি করলে কোন স্কুল ছিল ভর্তি করতাম আনছিলাম নগর কলসিমুড়া আননে তাই নিয়ে গেছে টিসিটা তুলে আনতাম এরপরে তাই না কিটা হচ্ছে আজকাল এরা তো অনেক কথা হেরে ভর্তি দিত। হেডমাস্টার নাম কি? হেডমাস্টার নামটা তো জানি না। কি তা কয়? সুমন 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 কি কয় ভর্তি লইতো না কি কারণে? তাই না কয় আমরা স্কুলের ছাত্রী আছে বেশি লইতাম না ভর্তি। মানে যে তার শারীরিকভাবে এমন যে কোনো এই কারণে না কোনো ভর্তি হয় না এমন কিছু মনে হয়নি আপনার? হ্যাঁ অসুস্থতার কারণে লয় না নাকি? না অসুস্থ তারা স্কুলে বলে স্টুডেন্ট নিয়ে আসে বেশি তাহলে আমার কইয়া টিসিটা তুইলা নিয়ে রাখলে তো 2-1 দিন আগে থানাতে আজকে আবার এইচডিএম অফিসে ঘুরতে আছেন, কি বিষয় নিয়ে ঘুরতে আছেন আপনার? এটা বিষয় নিয়ে ঘুরতেছি বাচ্চারও অসুস্থ এরপরে না ঠিক মতো দেখে গেলেও কথা বল জানা বিপ্লবের কাছে গেছিলাম তো সবাই এটা করছে। কি সমস্যা তার? তার সমস্যা সবসময় ওষুধ খাওয়াই। আচ্ছা সমস্যা করছে ওখানে আবার আসলাম জানেন স্কুলে একটা ইয়া লইয়া সার্টিফিকেট লিয়া আসছি তারা ভর্তি করতে নিছিল নগর স্কুলে হেডমাস্টার স্যার কি ও তার ট্রান্সফারটা তুললে শেষ করে তার 6 তুলছে আর কি তারা কোন ভর্তি লইত না তো এই ডিএম স্যারের কাছে আসছিলাম। আর আপনি চিকিৎসার লাগে কার কাছে গেছিলেন? চিকিৎসার লাগে মুখ্যমন্ত্রীও কাগজপত্র ইতাম করছে এরপরে বিপ্লবের কাছেও। তো স্থানীয় আপনার কোন বাড়ি কোন জায়গা আপনার? বাইরে বক্সন করছি কলসিমুড়া কোন নাম্বার ওয়ার্ড? 6 নম্বর। কি নাম আপনার? আর নাম জয়ন্তী সরকার, স্বামীর নাম? চূড়ান্ত দাস, আর হ্যার নাম কি? পূর্ণ দাস। কোন বিধায়কের কাছে গেছিলেন? তবুদ্দুল কি কইছে দেন? তবুদ্দুলের কাছে দেয় তুমি দাম পাই না আর যাইও না কি তা দেয় কোনো ইতাম করে না সাহায্য করে না? কি কইছে যাওয়ার পরে কি কয়? যাওয়ানোর পরে ইয়া মিশা কথা কই আমরা মানুষ তো মিশা কথা কই টিহা নিয়ে খাই ইডি কইছে তো আর যাই না তাই না এটা তোমরা একটু আগে কি জানি কইছেন আরেকটা কি কইছে উনি? এবার তাই না গরিব মানুষের চালাইব করতে মানে নিজে গরিব কি কয় নিজে মানে কি কইছে কেমন বাসা করবে কি কইছে কিভাবে কইছে? দূরে গেছে না আমি গরিব চলতে কষ্ট তোমার একদম করতে তুমি মুখ্যমন্ত্রী মানুষের কাছে যাও বিপ্লবের কাছে যাও এ কথা এটা কে কইছে? বিধায়ক বিধায়কের নাম কিটা? তবে দিয়েছেন আচ্ছা কত বছর তার সমস্যা জন্ম থেকে এই সমস্যা? 4 বছর করে থেকে আমি করি কোন চিকিৎসা কোন জায়গা চলে? ওকে না পানি কেমন টাকা লাগে মাসে? মাসে ওষুধের লগে লাগে 2-7 টাকা বাতা ভাই নিয়ে? 5-2 টাকা। তার বাবা কি করে? বাইরে করে কাজ করে সমস্যা কি দেখেন? কিছু নিয়ে পিটিয়ে রাখে জন্ম কত বছর ধরে আজকে হেন অসুবিধা? 6 বছর থেকে কোনো 15 বছর কথা কথা বলতে পারে? আগে করতে না ডালবাবু তুই আনতে